মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে তিনি দশকেরও বেশি সময় ধরে সবচেয়ে প্রভাবশালী ও আলোচিত ব্যক্তিত্বদের একজন ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের প্রতিরোধ নীতি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে টানাপোড়েনপূর্ণ সম্পর্ক সবকিছুর কেন্দ্রে ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার মৃত্যুর খবর শুধু একটি রাষ্ট্রনায়কের অবসান নয়, বরং ইরানের দীর্ঘদিনের রাজনৈতিক দর্শন ও কৌশলগত অবস্থানের সমাপ্তির ইঙ্গিত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে ক্ষমতার নয়, সমতার চেয়ার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। রোববার ভোরে প্রচারিত খবরে বলা হয়, শনিবার তার আবাসস্থলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ওই হামলায় খামেনি নিহত হয়েছেন এবং তিনি অন্যান্য ইরানি কর্মকর্তা, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি ও উন্নত ট্যাঙ্কিং ব্যবস্থার হাত থেকে পালাতে পারেনি। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর খামেনি ইরানের সর্বোচ্চ নেতৃত্ব গ্রহণ করেন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে খামেনির নেতৃত্বের পাহলভি রাজতন্ত্রের অবসান ঘটে এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। খামেনি বিপ্লবের আদর্শিক মুখ ছিলেন, তবে খামেনি রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামো, বিশেষ করে সামরিক ও আধা সামরিক ব্যবস্থা সংগঠিত শক্তিশালী করেন। তার নেতৃত্বে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC একটি প্রভাবশালী নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের রূপ নেয়, যা ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্ষমতার নয়, সমতার চেয়ার সর্বোচ্চ নেতা হওয়ার আগে ১৯৮০ এর দশকে ইরান ইরাক যুদ্ধে তিনি প্রেসিডেন্ট হিসেবে দেশ পরিচালনা করেন। দীর্ঘ ওই যুদ্ধে পশ্চিমা দেশগুলো ইরাকের নেতা সাদ্দাম হোসেনকে সমর্থন দেয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্নতার অভিজ্ঞতা তার মধ্যে পশ্চিমা বিশ্ব, বিশেষত যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস তৈরি করে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। এই মনোভাব তার দীর্ঘ শাসনামলের নীতি নির্ধারণে প্রভাব ফেলে। তিনি বিশ্বাস করতেন ইরানকে সবসময় বহিরাগত ও অভ্যন্তরীণ হুমকির বিরুদ্ধে সতর্ক ও প্রতিরক্ষামূলক অবস্থানে থাকতে হবে। প্রতিরোধ অর্থনীতি নীতির মাধ্যমে তিনি পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে আত্মনির্ভরশীলতা জোরদার রাখার চেষ্টা করেন এবং পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের বিষয়ে সংশয়ী অবস্থান বজায় রাখেন। তবে তার শাসন একাধিকবার বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। ২০০৯ সালে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা কঠোরভাবে দমন করা হয়। ২০২২ সালে নারী অধিকার আন্দোলনও ব্যাপক আকার ধারণ করে। সবশেষ অর্থনৈতিক সংকট ঘিরে শুরু হওয়া বিক্ষোভ দেশজুড়ে অস্থিরতায় রূপ নেয়, যেখানে অনেকেই ইসলামী প্রজাতন্ত্রের পতনের দাবি তোলে। সমালোচকদের মতে খামেনি ধীরে ধীরে তরুণ প্রজন্মের সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নের আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। জাতীয় স্বাধীনতা প্রশ্নে তার কঠোর অবস্থান ইরানকে বড় মূল্য দিতে বাধ্য করেছে বলেও তারা মনে করেন। ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজনীতি, সামরিক কৌশল ও আঞ্চলিক প্রভাব নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা রাখা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা। আরফি ইসলাম হিমু, NTV অনলাইন।